আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। একজন মুসলমানের জন্য বছরে দুইটি দিন খুশির দিন। একটি হলো ঈদুল ফিতর, অপরটি হলো ঈদুল আজহা। এক মাস রমাজানের রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম তারিখে উদযাপিত হয় ঈদুল ফিতর, আর 10ই জিলহজ উদযাপিত হয় ঈদুল আজহা। এই দুই ঈদের তাৎপর্য হল বিশ্বের মুসলমানরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক প্রদত্ত অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করবে নামাজ, দান, সাদাকা ও কোরবানির মাধ্যমে। এরূপ অনুষ্ঠানে জাগতিক লাভের সঙ্গে সঙ্গে পরলৌকিক উপকারের কথাও বলা হয়েছে। হযরত আউস আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈদুল ফিতরের দিন সকালে ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে যান এবং মুসলমানদের উদ্দেশ্যে বলতে থাকেন, হে মুসলমানগণ, তোমরা তোমাদের দয়ালু প্রতিপালকের দিকে এগিয়ে আসো। উত্তম প্রতিদান ও বিশাল সওয়াবের প্রাপ্তির জন্য এগিয়ে আসো। তোমাদেরকে রাতে নামাজের নির্দেশ দেওয়া হলে তোমরা সে নির্দেশ মেনে নামাজ আদায় করেছো। তোমাদেরকে দিনে রোজা রাখতে বলা হলে তোমরা সে নির্দেশও পালন করেছো। এক মাস রোজা রেখেছো। গরিব ও দুঃখীদের পানাহারের মাধ্যমে তোমরা নিজ প্রতিপালককে পানাহার করিয়েছো। এখন এই নামাজ পড়ার মাধ্যমে এগুলোর প্রতিদান ও পুরস্কার গ্রহণ করো। ঈদের নামাজ পড়ার পর ফেরেশতাগণের মাঝে একজন ফেরেশতা ঘোষণা দিয়ে বলেন, তোমাদের প্রতিপালক তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তোমরা সফলতার পতাকা নিয়ে নিজ বাড়ির দিকে ফিরে যাও। এই দিনটি হচ্ছে পুরস্কারের দিন। আকাশে এই দিনকে পুরস্কারের দিন হিসাবে নামকরণ করা হয়েছে। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ঈদের দিনে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হয়ে উঠতে যে 13টি সুন্নত আমরা পালন করব, সেই সুন্নতগুলি আমরা সংক্ষেপে জেনে নেব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমত, ভোরে উঠে নিজ এলাকার মসজিদে ফজরের নামাজ আদায় করে দৈহিক ও মানসিকভাবে ঈদের নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করা। নাম্বার 2, সুন্দরভাবে উত্তম রূপে মেসওয়াক করা। নাম্বার 3, নিজেকে পূর্ণাঙ্গভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উত্তম রূপে গোসল করা। নম্বর 4, সুন্দর গন্ধযুক্ত একটা সুগন্ধি ব্যবহার করা। নম্বর 5, সাধ্য অনুযায়ী সুন্দর পাক ও পবিত্র উত্তম পোশাক পরিধান করা। নম্বর 6, সাদকাতুল ফিতর যার উপরে ওয়াজিব তা ঈদগাহে নামাজের পূর্বেই আদায় করে ফেলা। নম্বর 7, ঢিলেমি না করে সকাল সকাল ঈদগাহে যাওয়া। নম্বর 8, সামর্থ্য অনুযায়ী বেশি বেশি দান সাদাকা করা। নম্বর 9, ঈদুল ফিতরের আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া, যেমন খেজুর। নম্বর 10, কোনো যানবাহনে না চড়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। 11 নম্বর, সম্ভব হলে এক রাস্তা দিয়ে যাওয়ার পরে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। নম্বর 12, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার সময় নিঃশব্দে তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর নম্বর 13, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। এই বাক্য বলে অপর মুসলমানদেরকে অভ্যর্থনা জানানো, যার অর্থ হলো আল্লাহ তাআলা আপনাদেরকে ও আমাদেরকে কবুল করুন। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আমার তরফ থেকে থাকলো ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।